আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে প্রপার ওয়েতে আপনারা শর্ট ভিডিও আপলোড করতে পারবেন ইউটিউব চ্যানেলে। তো আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা লং ভিডিও আপলোড করেছেন বা লং ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিও আপলোড করতে যাচ্ছেন। আবার অনেকেই রয়েছেন যারা শর্ট চ্যানেল ক্রিয়েট করছেন, তো শর্ট ভিডিও কীভাবে আপলোড করবেন প্রপার ওয়েতে সেটা জানতে যাচ্ছেন। তো আজকে 2024 সালের শুরুর দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে প্রপার ওয়েতে শর্ট ভিডিও আপলোড করতে হয়, এবং এতে যাবতীয় সেটিংস রয়েছে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা ট্রাই করবেন আপনাদের মন মতো করে সেটিংগুলো সাজিয়ে নেওয়ার। ওকে, তো আমি বেশি কথা না বলে আমি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। বর্তমানে কিন্তু বয়স্ক থেকে শুরু করে ছোট বাচ্চারা মানে বর্তমানে মোবাইল দেখতেছে শর্ট ভিডিও স্ক্রল করার মাধ্যমে। ওকে, তো এই জন্য শর্ট ভিডিও কিন্তু প্রচুর ডিমান্ড। তো আপনারা যদি শর্ট ভিডিও মেক করেন বা শর্ট ভিডিও চ্যানেল ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার শর্ট ভিডিওগুলো ভাইরাল হওয়ার বা ট্রেন্ডিংয়ে যাওয়ার কিন্তু আপনার একটা সুযোগ রয়েছে। তো বেশি কথা না বলি, বেশি কথা বলে আমি সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। কীভাবে এই কাজগুলো করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কী কী প্রবলেম আসতে পারে, কী কী প্রবলেম ফেস করতে পারেন আপনারা, যাবতীয় আমি আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করবো কী কী প্রবলেমে কী কী সলিউশন রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা সিম্পলি কী করবেন, আপনারা ক্রোম ব্রাউজারতে চলে যাবেন। তো এটা আপনারা চাইলে শর্ট মানে ইউটিউব যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেখান থেকেও করতে পারেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজারের মাধ্যমেই করবো, কারণ এটা থেকে আমরা যাবতীয় যে আরও যে সেটিংগুলো রয়েছে সব কিছুই পেয়ে যাব। ওকে, তো এখানে আসার পর আপনারা সিম্পলি কী করবেন, ইউটিউব লিখে সার্চ করবেন। ওকে, youtube.com লিখে সার্চ করবেন। সিম্পলি সার্চ করার পর এখানে ডান সাইডে থ্রি ডট মেনু, এখান থেকে এই যে ডেস্কটপ মোডটা এটা ইনেবল করে নেবেন। ডেস্কটপ সাইড যে লেখাটা রয়েছে, হ্যাঁ, এটা ইনেবল করে নেবেন, টিকমার্ক করবেন এখানে। দেখার পর এখানে সিম্পলি আপনাদের যে কোণে যে প্রোফাইল থাকবে, আপনারা চাইলে আপনাদের প্রোফাইলটা সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, এই যে কোণে যে আপনার প্রোফাইলটা রয়েছে, এটা আপনার চ্যানেলের প্রোফাইল কিনে এটা একবারে সিলেক্ট করে নেবেন বা সাইন ইন করে নেবেন। নেওয়ার পর আমি এখান থেকে সিম্পলি কী করছি, ইউটিউব স্টুডিওতে ক্লিক করতেছি। আমরা ইউটিউব স্টুডিওতে যাব, আমাদের আগে কী কী ফিচার রয়েছে বা রয়েছে এগুলো দেখবো। ওকে, আর নতুন একটা ভিডিও আপলোড করব। এখানে আসার পর আপনারা সিম্পলি কী করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামের একটা অপশন, এই ক্রিয়েট নামক অপশনে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোডে ক্লিক করবেন। করার পর এখানে সিলেক্ট ফাইল এই জায়গায় ক্লিক করবেন। করার পর আপনার যদি পারমিশন চাই অ্যালাউ, আপনার যদি কখনো অ্যালাউ না দিয়ে থাকে অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পর সিম্পলি এখানে আমার ফাইল চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ফাইলে আমি ক্লিক করে দিচ্ছি। ফাইলে ক্লিক করার পর আপনাদের যে ভিডিওগুলো আপনারা মেক করেছেন, কী শর্ট ভিডিও বা কী ভিডিও মেক করেছেন, অবশ্যই মনে রাখবেন যে শর্ট ভিডিও আপনারা এখানে আপলোড করবেন অবশ্যই মাস্ট 1 মিনিটের কম হতে লাগবে। ওকে, আপনারা চাইলে 59 সেকেন্ডেরও ভিডিও এখানে আপলোড করতে পারেন, বা পুরো 1 মিনিটও নেয় হয়তো বা ইউটিউব, বাট 59 সেকেন্ডের মানে ফুল ভিডিও কিন্তু 59 সেকেন্ড, 1 মিনিটের একটু কম রাখবেন। সেক্ষেত্রে শর্ট ভিডিওতে অবভিয়াসলি অ্যালাউ করে নেবে। আর 1 মিনিটের বা 1 মিনিট যদি পুরো হয়ে যায় বা 1 মিনিট 1 সেকেন্ড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় গিয়ে ওই সেক্ষেত্রেও কিন্তু আর এই শর্ট ভিডিওটা অ্যালাউ হবে না, লং ভিডিওতে অ্যালাউ হয়ে যাবে। ওকে, তো এটা মাস্ট খেয়াল রাখবেন মাথার মধ্যে। ওকে, এডিট করার সময় আপনারা দেখে নেবেন যে কত সেকেন্ডের এটা ভিডিও, অবশ্যই 59 সেকেন্ডে রাখার চেষ্টা করবেন বা 58 সেকেন্ডে রাখার চেষ্টা করবেন, এটা বেটার হবে। তো দেখার পর আমরা এই ভিডিওটা আমরা করবো, এই যে উপরে ভিডিওটা আমি আপনাদের দেখানোর জন্য একটা তৈরি করেছি। আমি এটা ভিডিও আপনি ক্লিক করে দিচ্ছি আপলোড করার ক্ষেত্রে। ওকে, তো এটা কিন্তু আমার একটা শর্ট ভিডিও, মানে 1 মিনিটের কম ভিডিও। তো এখানে আপনারা যখনই একটু আপলোড করবেন, আপলোড করার কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার এটা ভিডিওটা ডিটেক্ট করে নেবে যে এটা শর্ট ভিডিও কিনা লং ভিডিও। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেক্ট করে নিয়ে নিচ্ছে অলরেডি। For now you cannot change the thumbnail on your short. এখন থেকে আপনি আপনার শর্ট ভিডিও যে থাম্বনেলগুলো আগে চেঞ্জ করা যেত, এখন কিন্তু চেঞ্জ করা যাবে না। এটা কিন্তু এই ধরনের একটা সাজেশন রয়েছে। ওকে, তো দেওয়ার পর আপনি সিম্পলি কী করবেন, আপনার ভিডিও টাইটেল অনুযায়ী এখানে লিখে দিবেন। তো আমি এখানে যে উপরে রয়েছে দেখতে পাচ্ছেন টাইটেল রিকোয়ার্ড, এখানে টাইটেল আপনাদের একটা টাইটেল লিখে দিবেন। লিখে কী রকম দিবেন, আপনার ভিডিও টপিকের উপর, ফানি হলে ফানি বা এমনি হলে এমনি। আমি এখানে দিচ্ছি হাউ টু, আমি সাপোজ যেহেতু এমনি বললাম আপনাদেরকে আজকে ভিডিওটা যেহেতু হাউ টু আপলোড ইউটিউব শর্টস, SHORTS। ওকে, তো এইভাবে আপনারা মন মতো আপনাদের মতো ক্যাপিটাল লেটার স্মল লেটার এইভাবে সাজায় নেবেন সুন্দর করে, যেন দেখতে ভালো লাগে। বা বাকি যে বিষয়গুলো রয়েছে, ওকে, এখানে টিটা আমি বড় করে দিচ্ছি, কারণ ইউটিউবের টিটা বড় হাতের, এই শর্ট লেখার এসটা বড় করে দিচ্ছি আমি। ওকে, যাওয়ার পর আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন আমি আমার চ্যানেলের নাম অ্যাড করব। ওকে, SIYAMISLM। ওকে, দিয়ে দিলাম। আর আমার সাজেশন থাকবে, আপনারা সবসময় কী করবেন, এই যে আপনাদের যে টাইটেলটা রয়েছে এটা ফার্স্টে আপনি ডিসক্রিপশনে পেস্ট করবেন। তারপর আপনার মন্তব্য লিখবেন, হে গাইস বা হাই আই এম সিয়াম, বা এরকম করে আমার ডেসক্রিপশন যেমন লেখা থাকে। ওকে, আপনারা চাইলে ডিফল্ট ডেসক্রিপশন আপলোডও করে রাখতে পারেন। তো আপনার যেমন এর আগে চ্যানেলটাতে আমার আপলোড করা রয়েছে, এটা কিন্তু আমার এমনি একটা ভিডিও দেখার মতো একটা চ্যানেল। ওকে, ওইটা আমি ক্রিয়েট করছি, তো ওখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো এখান থেকে বলছেন এরকম করে লিখবেন হাই আই এম সিয়াম, বা এরকম করে আপনার মানে যেটা লাগে। ওকে, আপনার যে যাবতীয় সেটিং, তারপর দেওয়ার পর নিচে একবার চলে আসবেন সবার নিচের দিকে, হ্যাঁ, বা একটা ডিসক্রিপশন যে কোনো জায়গায় লিখতে পারেন, বা সবার নিচের দিকে আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করবো কি আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। ওকে, 3 থেকে 4টা হ্যাশট্যাগ ইউজ করবেন। তো এখানে মাস্ট 3টে হ্যাশট্যাগ ইউজ করবেনই। ওকে, তখন কীভাবে মানে কোন ধরনের হ্যাশট্যাগ ইউজ করবেন, ফার্স্ট যে হ্যাশট্যাগ থাকবে এটা হ্যাশট্যাগ দিবেন আগে, এই যে হ্যাশ লেখাটা, তারপর এখানে SHORTS দেখতে পাচ্ছেন শর্টস, তারপরে আবার হ্যাশট্যাগ দিয়ে আমি শর্টও ক্লিক করেছি SHORT। এগুলো যদি দেন আপনারা সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ফাইনালি শর্টে যাবে। শর্টে বলতে আপনার শর্ট দেখাবেই। ওকে, তো এটা কিন্তু একটা ফাইনাল আপনাদের ওই এমনিও শর্ট দেখায়, বাট শর্টস বা শর্ট এই লেখাটা লিখে দেওয়ার পর এটা কিন্তু ফাইনাল শর্ট হয়ে গেল, আপনাদের ইউটিউব মানে ডিটেক্ট করবেই এই ভিডিওটা। ওকে, তো লেখার পর আপনি সিম্পলি আবার কি করবেন, অবশ্যই আবার মাস্ট খেয়াল রাখতে লাগবে শর্ট হলেও কিন্তু 1 মিনিটের কম ভিডিওটা হতে লাগবে, এটা মাস্ট খেয়াল রাখবেন একটু, হ্যাঁ। তারপরে বাকিগুলো এই শর্ট লেখাটা বা হ্যাশট্যাগুলো দিলেন, এটার মাধ্যমে কিন্তু ইউটিউব যে শর্ট ফিচার রয়েছে এটাতে কিন্তু আপনার ভিডিওটা অ্যালাউ হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু বেশি সাজেশনে ফেলবে এই যে লেখাগুলো যদি লেখেন। তারপর আপনারা আপনাদের ভিডিও টাইটেল লিখে দিতে পারেন, যেখানে আপলোড ভিডিও। ওকে, LOAD আপলোড ভিডিও আমি দিয়ে দিলাম। তারপর আমি এখানে আরেকটা হ্যাশট্যাগ ইউজ করতেছি, সেটা হচ্ছে আমার চ্যানেলে, সাপোজ SIYAM ওকে, তো আমি এই ধরনের হ্যাশট্যাগ কিন্তু ইউজ করে ফেললাম। তো আপনারা এই ধরনের আপনাদের মন মতো হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনারা চাইলে এখানে প্লে লিস্টও করতে পারেন, অ্যাড করতে পারেন, না হলে প্রয়োজন নেই। আপনারা চাইলে নিউ প্লে লিস্ট ক্রিয়েট করতে পারেন এই জায়গা থেকে। ঠিক আছে, আমি এখানে অ্যাড করতেছি না, তো আপনারা অ্যাড করতে পারেন। তারপর এখানে সি মোর যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে পেইড প্রমোশন, আপনার ভিডিওতে স্পন্সর হয়ে থাকে সেক্ষেত্রে এখানে টিক মার্ক দিবেন, না হলে কোনো ধরনের প্রয়োজন নেই। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক ক্যাপচার, মানে আপনার মানে শর্ট ভিডিও বা আপনার যে কথাগুলো বলবেন, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক যে ক্যাপচার একটা সাজেস্ট করে ইওর ভিডিওতে। ওকে, তো এটা সাজেস্ট কি করবে নাকি করবে না। ওকে, তো আপনারা চাইলে অ্যালাউ করতে পারেন, না চাইলে উঠে দিতে পারেন। তো এখানে অ্যালাউ যেহেতু ছিল ডিফল্টভাবে আমি অ্যালাউ করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিউচার প্লেস, এটা কি অপশনটা, এটা অনেকের প্রয়োজন হয় না, তা আপনারা অ্যালাউ করতে পারেন বা না অ্যালাউ করতে পারেন, তাও আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। এই যে ফিউচার প্লেস রয়েছে, আপনারা এমন একটা বিশেষ জায়গায় ঘুরতে গেলেন যেটা কিন্তু বর্তমানে গুগলে রয়েছে, বা গুগলে বর্তমানে সব কিছু রয়েছে, তাও বলতে ওই জায়গাটা কিন্তু ফেমাস অনেক। ওকে, মানুষ পর্যটক ঘুরতে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি যে ওই জায়গাটা ভিডিওর মাধ্যমে শো করেন, এই অটোমেটিক যে আপনার প্লেস রয়েছে, ঠিক আছে, অ্যালাউ অটোমেটিক প্লেস, এটা যদি আপনি ইনেবল করে দেন, পিছনে যে আপনাদের ওই ধরনের কিছু দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিক প্লেস করে আপনার ডিসক্রিপশনে কিন্তু সাজেস্ট করে দিবে যে এই লোকেশনটাতে, হ্যাঁ, এই ধরনের একটা লিঙ্ক কিন্তু সাজেস্ট করে দেয়। এটা তো আপনারা অ্যালাউ করতে পারেন বা উঠে নিতে পারেন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিক কনসেপ্টস, তো আপনারা চাইলে এটা ইনেবল করতে পারেন, না চাইলে আপনারা এটা ডিজেবল করে রাখতে পারছেন। এখানে হেল্প ভিউয়ার্স, ঠিক আছে, এটা ভিউয়ার্সদের ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। ওকে, কনসেপ্ট এটা সব অ্যালাউ যেহেতু ছিল আমরা অ্যালাউ করে দিচ্ছি। তারপরে এই যে এখানে রয়েছে, এখানে ট্যাগগুলো ফার্স্টের যে ট্যাগগুলো রয়েছে সেগুলো কী ধরনের হবে, প্রথমে যে ট্যাগগুলো দেবেন সেটা আপনার চ্যানেলের ভিডিও রিলেটেড। তো এখানে আমি হাউ টু আপলোড বা আপলোড ভিডিও, UPLOAD আপলোড ভিডিও, সরি VIDEO। ওকে, এটা দিয়ে একটা ট্যাগ দিলাম আমি। তারপরে পরবর্তীতে কী ধরনের ট্যাগ দিব, তারপর পরবর্তীতে আমার মানে ভিডিও ক্যাটাগরি থেকে আপনার 2 থেকে 3টা ট্যাগ দিতে পারেন। এখানে কিন্তু 500 লেটারের কিন্তু ট্যাগ দেওয়া যায়, দেখতে পাচ্ছেন এখানে 500 লেটার। তো আপনারা চাইলে আপনাদের মন মতো ট্যাগ দিতে পারেন। তো আমি এখানে ভিডিও 2-3টা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ইউটিউব ভিডিও, TUBVIDEO আপলোড। ওকে, তারপর এখানে আমি আবার দিচ্ছি শর্ট ভিডিও, SHORT শর্টস, VIDEO তো আপনাদের আমি আবারও বলছি, আপনাদের যে ক্যাটাগরি হবে, ক্যাটাগরি বলতে আপনার ভিডিওটা যেই টপিকের উপরে হবে, আপনার যে ফানি কন্টেন্ট বা ফানি ধরনের ভিডিও বা যেই ধরনের ভিডিও নেওয়া করেন সেই ধরনের মানে কয়েকটা ট্যাগ দিয়ে দিবেন। তারপর দেওয়ার পর শর্টস বা শর্ট SHORT শর্টস দিবেন, তারপর শর্ট দিবেন SHORT শর্ট। ওকে, তারপর শর্ট ভিডিও আপনারা চাইলেও লিখতে পারেন, হ্যাঁ, SHORT VIDEO। তো এইভাবে আপনাদের মন মতো এখানে যতগুলো পারেন 500 লেটার পর্যন্ত দেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন আমারটা 86 লেটার হয়েছে, তো এখানে 500 লেটার পর্যন্ত আপনি এখানে লিখতে পারেন। তো লেখার পর আপনার সিম্পলি আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ডিফল্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা রয়েছে বাংলা। ওকে, তো আপনারা আপনাদের মন মতো ডিফল্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আবার বাংলা সিলেক্ট করে নিচ্ছি, এই যে বাংলা।
তারপর এখানে দেওয়ার পর আপনারা রেকর্ডিং ডেট স্টাইলে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আজকে রেকর্ডিং ডেটটা সিলেক্ট করে দিচ্ছি, 5 তারিখ। দেওয়ার পর এখানে যেটা রয়েছে সেটাই থাকবে। লাইসেন্সের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই থাকবে, এটাই মাস্ট। হ্যাঁ, তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ, এখানে যে পারমিশন দুইটা রয়েছে, ঠিক আছে, পাবলিশ টু সাবস্ক্রাইব টু ফিডস অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইব। ওকে, তো আপনার পাবলিক এটা যদি ইনেবল করে রাখেন, মানে ইনেবল করা রাখে, তাহলে আপনাদের যদি এই ভিডিও দেখে বা এই শর্ট ভিডিও দেখে যদি কেউ সাবস্ক্রাইব করে, সেক্ষেত্রে একটা নোটিফিকেশন আপনার ফোনে আসবে। তো আপনার চাইলে এটা অ্যালাউ করে রাখতে পারেন, এটা অ্যালাই থাক। আর উপরে যেটা অ্যালাউ রয়েছে, ঠিক আছে, এটা অ্যালাই থাক। ওকে, এই দুইটা অ্যালাউ থাক। বাকি এইটা দেখতে পাচ্ছেন যে এইটাতে কাজ আপনাদের শর্ট রিমিক্সিং। তো আপনারা চাইলে এইটা শুধু অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং দিতে পারেন, আর অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এইটাও দিতে পারেন। তো এটার কাজটাকে আমি যদি আপনার বলে দিই, মানে এই যে অ্যালাউ যদি ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং দেন, তাহলে আপনার যে শর্ট ভিডিও রয়েছে এটাকে আবার কেউ এডিট করে মুখ দিয়ে যায়, তারা যে মানে করে ফেস দিয়ে আবার ভিডিও মেক করে। ওকে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা ইউজ করতে পারবে তারা, এবং তার সাথে সাথে তাদেরও একটা ভিডিও ইউজ করতে পারবে। তো আপনাদের এটা অ্যালাউ রাখতে পারেন, না চাইলে শুধুমাত্র অডিওটা রাখতে পারেন, যে অডিওটা আমার ইউজ করুক, আমার ভিডিওর জন্য না ইউজ করে। তো এটা আপনাদের মন মতো রাখবেন। তো আমি দুইটা রেখে দিচ্ছি, এটা অত বেশি প্রয়োজন না। তারপরে যেটা মেইন রয়েছে সেটা হচ্ছে আপনার ক্যাটাগরি, আপনার চ্যানেল ক্যাটাগরি বা ভিডিও ক্যাটাগরি কি, এটা কিন্তু আপনার একবারে সিলেক্ট করতে লাগবে বা একটাই সিলেক্ট করতে লাগবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আলাদা আলাদা করতে পারেন, বা আলাদা আলাদা মানে করলে সেক্ষেত্রে চ্যানেলটাকে গ্রোথটা কিন্তু কমে যায়। সেক্ষেত্রে আপনাদের মানে মাস্ট আমি আপনাদের সাজেস্ট করবো যে কোনো একটা সিলেক্ট করে রাখবেন এবং আপনার সেটিংয়ে যায় সেভ করে দেবেন, সেক্ষেত্রে ওইটাই মাস্ট এখানে শো করবে। তো আমাদের কমেডি হলে কমেডি, এডুকেশন হলে এডুকেশন, ঠিক আছে। আর এখানে যেটা হয় টেক, হাউ টু স্টাইল, কি লাগে আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি সিম্পলি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিলাম। তারপরে যেটা রয়েছে, আপনারা হয়তো বা আপনার ভিডিওতে অনেকেই কমেন্টগুলো অফ করতে যাচ্ছেন, যে আমার ভিডিওতে কোনো ধরনের কমেন্ট আসবে না বা কমেন্ট করতে পারবে না পাবলিক। আপনারা চাইলে, আপনারা অনেকে চাচ্ছেন যে আমার ভিডিওতে যেন কমেন্ট করে, অনেকের বন্ধ থাকে অটোমেটিকলি। হ্যাঁ, তো বন্ধটা থাকে বেসিক্যালি এই দুইটা কারণে, এখানে দেখতে পাচ্ছেন অফ এবং দেখতে পাচ্ছেন অন। ওকে, তো আপনারা যদি অন করে রাখেন সেক্ষেত্রে আপনার কমেন্টগুলো আসবে। এখানে আরও কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে নান, হোল্ড অন কমেন্ট, এখানে স্ট্যাটিক্স, বেসিক। তো আপনাদের যদি মানে ভিডিওতে অনেক ধরনের কেউ স্প্যাম করে, সেক্ষেত্রে আপনারা এই যে হোল্ড অন কমেন্ট এগুলা, এই যে এখানে বেসিক, এখানে এই ধরনের সেটিংগুলো করতে পারেন। তো আমি সাজেস্ট করবো এইটা করার জন্য। ওকে, নানে থাক, নানে প্রয়োজন নেই, যে কোনো কিছু আসুক, কমেন্ট আসুক, সেটা ইউটিউব দেখবে পরে। হ্যাঁ, আর ইউটিউব এমনি স্প্যাম কমেন্টগুলো একটু সরিয়ে রাখে বা আলাদা করে রাখে, বেশি স্প্যাম হলে ইউটিউব অটোমেটিকলি ডিলিট করে দেয়, ঠিক আছে। তো সেই ধরনের কিছু মানে অনেক থাক, তো আপনারা চাইলে দিতে পারেন। তো বেসিকটা হোল্ড অ্যান্ড প্রপার্টিস দিতে পারেন, কারণ ইম্পর্টেন্ট কমেন্টগুলো আপনার আসবে। আর বাকি যারা রয়েছে, কমেন্ট রয়েছে, মানে উল্টাপাল্টা কিছু লিখবে, তাদের কমেন্টগুলো আসবে না বেসিকলি। তো আপনারা এখানে, আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, তো আপনারা চাইলে বেসিকটা সিলেক্ট করতে পারেন। ওকে, তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে শো হাউ মেনি ভিউজ অ্যান্ড লাইকস দিস ভিডিও। এটা হচ্ছে আপনার যে শর্ট ভিডিও রয়েছে বা লং ভিডিও রয়েছে, এটা যদি আপনি ইনেবল করা থাকে, এরকম হয়ে থাকে, তাহলে আপনার লাইকগুলো বা আপনি যে কত ভিউজ দিলে সেটা কিন্তু পাবলিক দেখতে পাবে। ওকে, বা আপনার ভিউয়ার্সগুলো দেখতে পাবে। আর এটা যদি আপনি অফ করে দেন, সেক্ষেত্রে আপনার লাইক কতগুলো হয়েছে বা আপনার যে ভিউজ কতগুলো হয়েছে সেটা আপনাদের পাবলিক দেখতে পাবে না। তো আপনাদেরকে আমি একটা সাজেস্ট দিচ্ছি, হ্যাঁ, শর্ট ভিডিও মানে ক্রিয়েট করার ক্ষেত্রে বা শুরুর যদি মানে আপনাদের যদি চ্যানেলটা শুরু করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো কি, আপনার যে কমেন্টটা রয়েছে সেটা কিন্তু অফ করে দিবেন। আর যে এইটা রয়েছে শো লাইকস অ্যান্ড এইটা, ঠিক আছে, হাইড মাই ভিউজ, এইটা কিন্তু আপনারা অফ করে দিবেন। সেক্ষেত্রে হয় কি, অনেকে আপনাদের মানে কমেন্ট এবং লাইকগুলো দেখতে পারবেন না। আর মানুষজন কি করে, যদি আপনার দেখায় কম লাইক বা কম ধরনের ভিউজ, সেক্ষেত্রে কিন্তু সহজেই কিন্তু একটা স্ক্রল করে, এটা কিন্তু সাধারণ একটা বিষয়। হ্যাঁ, আপনাদের ভিডিও কন্টেন্ট যদি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষ দেখবে, অবভিয়াসলি এটা মাস্ট। তাও আপনাদের যদি মানে একটু যদি মানে শুরুর দিকে একটু যদি গ্রোথ না হয়, সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন, এখানে কমেন্ট অফ করে দিবেন। আর এখানে আপনাদের কত লাইক বা ভিউজ হচ্ছে, এটা কিন্তু আপনারা হাইড করে দিতে পারেন। সেক্ষেত্রে মানুষ অনেকে আবার দেখে যে কী ধরনের ভিউজ হচ্ছে বা কী ধরনের লাইক, তার উপরে কিন্তু অনেকে ভিডিওটা দেখে। তো সেক্ষেত্রে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো আমার এটা অনেক থাক সব কিছুই, তো আপনাদের সাজেস্টের জন্য আমি এটা বলে দিলাম। তো এখানকার কাজ কিন্তু বেসিকলি শেষ। তারপর আমরা এই যে নেক্সট বাটনে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ রিলেটেড ভিডিও। তো আপনারা চাইলে একটা অ্যাড মানে আলাদা কোনো ভিডিও অ্যাড করতে পারেন, বাট এখানে অ্যাড করতে গেলে একটা পারমিশন দিতে হবে। কি, এখানে আপনারা যদি অ্যাড করেন কিছু পারমিশন চাইবে, এবং কিছু পারমিশন দেওয়ার পর এই জন্য একটা আসবে ওয়ান টাইম ভেরিফিকেশন। ওকে, তারপর আপনারা এখানে যদি নেক্সট করেন, সেক্ষেত্রে সাথে সাথেই বা সাথে ধরতে গেলে সাথে সাথে আপনার ইমেল অ্যাড্রেসে একটা নোটিফিকেশন যাবে। ওকে, মেল অ্যাড্রেস যাবে। তো সেখান থেকে আপনি ভেরিফিকেশন ক্লিক করলে আপনাকে এইভাবে আপনার ফেস দিয়ে একটা ভেরিফিকেশন করতে লাগে ওয়ান স্টেপের। তো এটা আমি দেখাচ্ছি না, তারপরে কিন্তু আপনারা এখানে আরেকটা ভিডিও অ্যাড করতে পারবেন এই শর্ট ভিডিওর পাশাপাশি। ওকে, যেটা আপনাদের সাজেস্ট করবে পরবর্তীতে।
তো তারপরে যেটা সেটা হচ্ছে এই যে নেক্সট বাটনে ক্লিক করবেন, এখানে যদি প্রয়োজন নেই তো আপনাদের ভিডিওটা যদি কপিরাইট আসে তারপরে এখানে কপিরাইট দেখবেন, আর যদি নো আসে তাহলে এখানে দেখবেন নো ইস্যু ফাউন্ডেড, ওকে কপিরাইট এই জায়গায়। তারপর সিম্পলি যেটা করবো আমরা নেক্সট করব। তারপরে যেটা আপনারা অনেকেই জানেন না, ওকে, তো আপনারা একটা নির্দিষ্ট যদি টাইমে করতে পারেন, সেট করতে চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আর আপনারা সবাই কিন্তু এমনি পাবলিক করে দেন, পাবলিক মানে জানেন আপনারা, মানে এটা হচ্ছে মানে সবার কাছে পৌঁছে যাবে। আপনারা যখন পাবলিক করে আমি পাবলিক করে দিই, সেক্ষেত্রে এটা এখনই কিন্তু শর্টের মধ্যে ছড়িয়ে পড়বে, ওকে। তো আপনারা চাইলে এখানে ফার্স্টে প্রাইভেট করতে পারেন, বা আপনারা চাইলে এখানে যদি পাবলিক করে দিতে পারেন পাবলিক করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আপনারা যদি যখন করবেন তখন পাবলিক করে দিতে পারেন। বা সবচেয়ে যেটা মেন বিষয় আমি আলোচনা করবো, ধরুন আপনি আজকে দুপুর 12টার দিকে বা সন্ধ্যা 6টার দিকে এই ধরনের ভিডিও আপলোড করতে যাচ্ছেন, বা এই টাইমে যদি অটোমেটিক ভিডিও আপলোড হয়ে যায় আপনার কোনো মানে ছাড়াই, প্রয়োজন ছাড়াই, বা আপনি আপলোড না দেওয়া ছাড়াই, ওকে, এটা আপনি টাইম সেট করে দিতে যাচ্ছেন। তো কিভাবে দিবেন, সেক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন শিডিউল, ওকে, এই জায়গায় শিডিউলে ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি এখানে আপনার ডেটটা সিলেক্ট করবেন, কবে আপনি এটা আপলোড করতে যাচ্ছেন। আজকে 5 তারিখ, আজকে কয় তারিখ আমি একটু দেখে নিব, আজকে 5 তারিখ, হ্যাঁ। তো আমরা 5 তারিখে আপলোড করব, আজকে আপলোড করব। এখানে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল মানে টাইমে সিলেক্ট করতে লাগবে, ওকে, মানে আন্তর্জাতিক রীতিতে, ওকে। আন্তর্জাতিক রীতি কি মানে দুপুর 1টা সমান কিন্তু এখানে 13টা, ওকে, এইভাবে। তো এখানে আমরা 13টা সিলেক্ট করে নিচ্ছি, বা 12টায় সিলেক্ট করে নিচ্ছি। এই যে 12টা মানে দুপুর 12টা। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 12টা সিলেক্ট হয়ে গেছে। আর এখানে নিচে দেখতে পাবেন আপনারা 45, ঠিক আছে, 23টা 45 মানে রাত 11টা 45। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে 00 মানে রাত 12টা, এই যে এই জায়গায় 00, হ্যাঁ, এটা মানে রাত 12টা, যেটা কিন্তু টাইম আপ হয়ে আসছে, ওই জন্য আর এটা নিবে না ইউটিউব, দেখতে পাচ্ছেন রেড সিগন্যাল হয়ে গেছে। তো আমরা দুপুর 12টায় সিলেক্ট করতেছি। এখানে 12টা সিলেক্ট করার পর সিম্পলি এখানে টাইম জোনটা সিলেক্ট করে দেবেন, মাস্ট টাইম জোন সিলেক্ট করবেন, নাহলে কিন্তু আপনার টাইম জোন যদি সিলেক্ট না করে তাহলে অন্য কোনো ডিস্ট্রিক্টের 12টায় বা অন্য কোনো কান্ট্রির 12টার দিকে হয়ে যাবে, ওকে। সেই টাইম জোন আপনার টাইম জোনটা সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার মানে দেশের বা আপনার টাইম জোনের মধ্যে আমাদের যেমন GMT+6, ওকে। তো এটা আমি সিলেক্ট করে দিচ্ছি, তার মানে আমার দুপুর 12টা 5 তারিখে আজকেই কিন্তু শিডিউল হয়ে যাবে। শিডিউল করার পর সিম্পলি আপনার এই শিডিউলে ক্লিক করে দিলে এই ভিডিওটা অটোমেটিক আজকের 12টার দিকে আপলোড হয়ে যাবে, দুপুর 12টা। তবে এখানে ক্যান্সেল করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কনফার্ম আপলোড হয়ে গেছে, ওকে। তো আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটু আমরা এই যে জায়গায় ভিডিওর জায়গায় শর্টসে যাব, ওকে। যেহেতু আমাদের যে শর্ট ভিডিও দেখতে পাচ্ছেন এখানে শর্টের চিহ্ন রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন এটা শর্ট ভিডিও, এটা কিন্তু আমাদের 5 তারিখে শিডিউল করা রয়েছে, এটা 5 তারিখে কিন্তু অটোমেটিক আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিওটি, আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ওকে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ওকে। তো আপনাদের কোনো কিছু যদি বোঝার বিষয় বাকি থাকে বা কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি ট্রাই করবো যতটুকু পসিবল হয় আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে তারপরে আসে বেল বাটনটি অ্যালাউ করে দিবেন। এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে এবং এই ভিডিওটা লাইক দিবেন ফেসবুকেও। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।